হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। অমিতার গুজরাট লাইফ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, এখান থেকে ব্লগটা আমি শুরু করলাম। তো বন্ধুরা, আজকের আমি বিরিয়ানি বানাবো, তাই তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি বিরিয়ানি বানানোর জন্য প্রথমে দুটো টমেটো নিয়ে নিলাম, তারপরে কয়েকটা পেঁয়াজও নিয়ে নিলাম, আর কয়েকটা রসুনও নিয়ে নিয়েছি। আর বাঙালিতে তো জানো বন্ধুরা, আলু ছাড়া সত্যি বিরিয়ানি হয় না। তার জন্য কি বলো তো, আলুও আমি তিনটা নিয়ে নিলাম। তো তারপরে দেখো বন্ধুরা, সাজিয়ে নিয়েছি। এরপরে এগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে কেটে নেব। তারপরে আমি রান্না করতে যাব। এই দেখো বন্ধুরা, এখানে আমি আলুটাকে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। আর জানো তো বন্ধুরা, আমার না এখানে গুজরাটে বটি নেই, তার জন্য খুব কষ্ট হয়। তো এগুলোই ছিলতে হয়। আর কি করব বলো, ওয়েস্ট বেঙ্গল তো যাওয়া হয় না 2 বছর। তো যখন যাব আমি একটা বটি নিয়ে চলে আসবো। আর সবথেকে বড় বন্ধুরা জানো তো, যখন এঁচোড় কাটি, ওই ছুরিতে না প্রচুর কষ্ট হয়। এই হচ্ছে আমার জীবন। তো যাই হোক বন্ধুরা, ওইসব বাদ দাও। তো যেই দেখছো এই ভিডিওটি, তো লাইক করবে, একটা কমেন্ট করবে কেমন হলো ভিডিওটা, আর একটা শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে কি বলো তো, অমিতার গুজরাট লাইভ চ্যানেলে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, আর তোমাদের একটা লাইকে আমরা অনেক উৎসাহী পাই, আর নিত্য নতুন ভিডিও বানাতে খুব খুব ভালো লাগে, আর উৎসাহীও অনেকটা পাই। তো এখানে পেঁয়াজটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আর কি বলো তো, প্রতিটা জিনিসকে যদি নেই রান্নার আগে সাজিয়ে গুছিয়ে কেটে না নেই, তো রান্না করতে খুবই অসুবিধা হয়। তো কি বলে, গুছিয়ে নিলে কি বলো তো, একটার পর একটা সব কিছু দেওয়া হয়। তার জন্য আমি রান্নার আগে সব কিছু একদমই ছাড়িয়ে গুছিয়ে রান্না করতে বসি, কারণ সব কিছু গোছানো থাকলে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। তো এই হলো ব্যাপার। আর সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখানে আমি আলুটাকে কষাচ্ছি। দেখো বন্ধুরা, তেল দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে। আর বিরিয়ানিতে আলুটাকে পুরো একদম সুন্দর করে কষিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আর এখানে দেখো 30 মিনিট আমি চালটা ধুয়ে রেখেছি, ধুয়ে রেখে দিয়ে দেবো 30 মিনিট। তারপরে জল গরম হলে চালটা দিয়ে দেবো। আর এটা কি বলো তো, 70% সিদ্ধ করবে। পুরো সিদ্ধ করলে পুরো ঘেঁটে যাবে, একটু শক্ত থাকলেই ভালো। আর এখানে দেখো, পেঁয়াজটা আমি পেস্তা বানাতে বসিয়ে দিয়েছি। এটাকে পুরো জানো তো বন্ধুরা, লাল লাল করে পুরো একদমে পেস্তা বানাতে হবে। আর এটাকে যদি না ভালো করে ভাজো, তো টেস্ট আসবে না। তো আমি একদমই ভালো করে ধিমি আঁচে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, একদমে লাল লাল হয়ে গেছে, একদমই লাল লাল হয়ে গেছে। এবার পেস্তাটা আমি তুলে রাখবো। এরপরে আমি মাংসটা রান্না করব। তোমাদের সঙ্গে আজকে মাংসটা কিভাবে তুললাম শেয়ার করলাম না। তো আজকে যেহেতু আমি বিরিয়ানি বানাচ্ছি, তো এখানে প্রথমে কি বলো তো, তেল দিয়ে দিবে, একটু চিনি দিয়ে দিবে, একটা গোটা লঙ্কা দিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে, স্মেলটাও খুব ভালো লাগে। আর তারপরে আদা রসুন পেঁয়াজ যেগুলো দাও তোমরা, আর গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা তুলে দিলাম। তো দিয়ে দেখো বন্ধুরা, এইদিকে দেখো জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। যে কোনো রান্নাতে গরম জল যদি অ্যাড করো, তার স্বাদ বেড়ে যায় বন্ধুরা। তোমরা যে কোনো রান্নাতেই গরম জল দেবে, খুবই খুবই ভালো হয়। তো আমি একদমই লাল লাল করে পুরো কষিয়ে নিচ্ছি। পুরো কড়াতে যখন বসে বসে যাবে, তো তখনই আমি ওই গরম জলটা অ্যাড করব। আমার পুরো কষা কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে জলটা পুরো ফুটে উঠেছে, গরম জলটা। তো দেখো বন্ধুরা, কেমন লাল লাল হয়েছে, দেখেছো পুরো একদমে। আর এখানে দেখো গরম জলটা দিয়ে দিলাম। আসলে ক্যামেরা ধরার কেউ নেই, তো এই হচ্ছে সমস্যা। এই দেখো বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি। এবারে আমি প্রেসার কুকারে সিটি নিয়ে দেবো, যেহেতু আমার মেয়ে ছোটো, তার জন্য আমি একটু প্রেসার কুকারে সিটি দিয়ে দিই। আর এখানে দেখো বিরিয়ানিটা পুরো বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, প্রথমে আমি ঘি দিয়েছি, তারপরে কি বলো তো, একটু মাংস আর আলু টালু দিয়ে তার উপরে ভাতটা দিয়ে দিয়েছি। তার উপরে আমি
কী বলো তো, আতর দিয়েছি, গোলাপ জল দিয়েছি, পেস্তা দিয়েছি, আর মাংস তো দিয়েইছি, সব দিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, এই টাইমটা খুব সেট করবে। প্রথম হাই ফ্লেমে 5 মিনিট রাখবে, তারপরে না 10 মিনিট লো ফ্লেমে রাখবে, না হলে তলায় লেগে যেতে পারে। তো আমার বিরিয়ানিটা দেখো কি সুন্দর হয়েছে, পুরো ঝরঝরে, আর হচ্ছে মাংসটা পুরো একদমই নরম তুলতুল করছে। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি। তো আমি তো খেতে বসে পড়লাম। তো তোমরা লাইক করে পাশে থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই ভগবানের কাছে কামনা করি। আর আমিও যেন ভালো থাকি, তোমাদের পাশে নিত্য নতুন